আসসালামু আলাইকুম অনার্স বর্ষের শিক্ষার্থীরা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার এই প্রমাণটা খেয়াল করেন। এটা হচ্ছে রিং এর। বলছে যে দেখাও যে ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই। ঠিক আছে, তো আমার এখান থেকে প্রমাণ করার জন্য আমার বুঝতে হবে যে ফিল্ড জিনিসটা আসলে কি, যে ফিল্ডের মধ্যে কোনো প্রকৃত আইডিয়াল থাকবে না। তো আমরা ফিল্ডকে এইভাবে লিখতে পারি যে ফিল্ড জিনিসটা কি, ফিল্ড হচ্ছে যে কমপক্ষে কমপক্ষে দুটি উপাদান কমপক্ষে দুইটি উপাদান নিয়ে গঠিত গঠিত রিং গঠিত রিংকে কি বলতে পারি আমরা, একটা ফিল্ড বলতে পারি। উপাদানকে কি বলে, ফিল্ড বলে। এখন এই ফিল্ডের তিনটা বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, আমরা প্রথমে লিখবো যে কমপক্ষে দুইটি উপাদান নিয়ে গঠিত রিংকে কি বলে, ফিল্ড বলে। এখন ফিল্ডের তিনটা বৈশিষ্ট্য কি, আমরা আগের প্রমাণের মধ্যে করছিলাম। একটা হচ্ছে যে একক রিং বিদ্যমান, একক সহ রিং বিদ্যমান। 2 নাম্বার শর্তটা ছিল যে একক সহ রিং বিদ্যমান, এবং কি 2 নাম্বার শর্ত ছিল যে বিনিময় বিনিময় রিং। 3 নাম্বার শর্ত ছিল বিনিময় রিং, ও 3 নাম্বার শর্ত ছিল যে প্রত্যেক অশূন্যক উপাদানের বিপরীত গুণাত্মক উপাদান কি থাকবে, বিদ্যমান থাকবে। যে প্রত্যেক অশূন্যক উপাদানের প্রত্যেক অশূন্যক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান। গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান। প্রত্যেক অশূন্যক উপাদানের কি থাকবে, গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান থাকবে। এই তিনটা শর্ত যদি কোনো জায়গায় থাকে তখন আমরা ওইটাকে কি বলতে পারি, ফিল্ড। তাহলে ফিল্ড হচ্ছে কমপক্ষে দুইটি উপাদান থাকবে রিং এর মধ্যে, ওইটা হচ্ছে ফিল্ড। ফিল্ডের হচ্ছে কি এই তিনটা শর্ত। এখন আমরা প্রমাণ করতে হবে যে এইরকম একটা ফিল্ডে কি নাই, কোনো প্রকৃত আইডিয়াল নাই। ঠিক আছে, তো আমরা একটা ফিল্ড যদি এরকম কল্পনা করতে পারি যে আমরা একটা ফিল্ড আছে এফ। এখন ফিল্ডের আইডিয়াল বলতে কি বোঝায়, যে ফিল্ডের মধ্যে যে উপাদানগুলি থাকবে ওই উপাদানগুলি নিয়ে আমি কি গঠন করতে পারবো, আইডিয়াল গঠন করতে পারবো। তো একটা ফিল্ডের মধ্যে কোনো প্রকৃত আইডিয়াল নাই, অর্থাৎ একটা আইডিয়াল যদি এস হয়, আইডিয়াল নাই মানে কি, এই এস এর মান কত হবে, 0। এটা হচ্ছে একটা কনসেপ্ট যে আমার এই ফিল্ডের কি থাকবে না, কোনো আইডিয়াল, তার মানে এস থাকবে না, তার মানে এস এর মান কত, 0। অপর একটা প্রমাণ করতে পারি যে আইডিয়াল এস ইজ ইকুয়াল টু এফ, তার মানে এই ফিল্ডের আইডিয়াল সে কি নিজেই। ঠিক আছে, এই ফিল্ডের আইডিয়াল এস দ্বারা তো আইডিয়াল বোঝায় এবং এফ দ্বারা বোঝায় ফিল্ড। এস ইজ ইকুয়াল টু এফ কথার অর্থ হচ্ছে যে এই আইডিয়ালটা এফ কি নিজেই একটা আইডিয়াল। ঠিক আছে, এফ ফিল্ডে এফ নিজে একটা আইডিয়াল। এই দুইটার যে কোনো একটা প্রমাণ করতে পারলে আমি প্রমাণ করতে পারবো যে কোনো ফিল্ডের কি প্রকৃত আইডিয়াল নেই। তো প্রথম ক্ষেত্রে খেয়াল করেন যে এস ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু প্রমাণ করার কিছু নেই। এস ইজ ইকুয়াল টু 0 বলতে বোঝায় এখানে কি কোনো আইডিয়াল নেই। আমরা দ্বিতীয় শর্তটা প্রমাণ করব, এস ইজ ইকুয়াল টু কত, এফ। তো আমরা প্রমাণটা শুরু করি। যে প্রমাণ মনে করি আমরা একটা ফিল্ড আগে ধরে নিব, যে মনে করি এফ একটি ফিল্ড। মনে করি এফ একটি ফিল্ড। ঠিক আছে, তো এফ যেহেতু একটি ফিল্ড হয়, এর মধ্যে কি থাকবে, একটা আইডিয়াল। আমরা এস আগে কল্পনা করে নিব যে যার একটি আইডিয়াল এস, যার একটি আইডিয়াল কত, এস। এখন আমরা জানি যে কোন আইডিয়াল ওই ফিল্ডের কি হয়, উপাদান বা উপসেট হয়। যে আমরা জানি আইডিয়াল ফিল্ডের কি হয়, উপাদান, উপসেট। আমরা আমরা জানি আইডিয়াল কি হয়, ফিল্ডের উপসেট। আইডিয়াল ফিল্ডের উপসেট। ঠিক আছে, আমরা জানি একটা আইডিয়াল কি হয়, ফিল্ডের উপসেট। অর্থাৎ এই আইডিয়ালটা কোথা থেকে আসবে, এফ থেকে। তার মানে এফ, এস বিলংস টু কত,
এফ। তো আমরা লিখতে পারি যে এস অর্থাৎ এই যে আইডিয়াল এস এটা বিলংস টু কোথা থেকে আসবে, এই যে এফ ফিল্ড থেকে। ঠিক আছে, এখন আমরা প্রথমে কি করব, এই আইডিয়াল এর ভিতর থেকে যে কোনো একটা উপাদান এ কল্পনা করব। ঠিক আছে, যে আমরা এফ ফিল্ডের একটা আইডিয়াল এস ধরলাম, তো এস অবশ্যই এখানে কিছু উপাদান বিদ্যমান থাকবে। তো এইখানে একটা উপাদান আমরা এ কল্পনা করে নিব, যে ধরি ধরি আইডিয়াল এর একটা উপাদান এই যে এস, এই যে এস এর একটা উপাদান এ বিলংস টু কত, এস। ঠিক আছে, আইডিয়াল এর একটা উপাদান এ, এটা আমি চিন্তা করে নিছি। দেখেন আমার শর্তের মধ্যে কি ছিল, ফিল্ড হওয়ার জন্য প্রত্যেক অসংখ্য উপাদানের কি গুণাত্মক উপাদান বিদ্যমান। তো এইখানে খেয়াল করেন, যেহেতু এস বিলংস টু এফ, আবার এ বিলংস টু এস, তো এ বিলংস টু এস বিলংস টু কি লেখা যায়, এফ। এখান থেকে মানে এরকম, আমি যদি একটু রাফ লিখি, যে এখানে কি লিখছি আমি, এ বিলংস টু এস, উপরের লাইনে কি আছে, বিলংস টু কত, এফ। তার মানে কি লেখা যায়, এ বিলংস টু কত, এফ। তো আমরা এইটাই এখানে লিখবো, যে অতএব লেখা যায় এ বিলংস টু কত, এফ। তো এ বিলংস টু যদি এফ হয়, যেহেতু এ অশূন্যক, তার মানে আমি এরকম লিখতে পারি যে এ ইনভার্স বিলংস টু কত, এফ। ঠিক আছে, এ যদি এফ এর মধ্যে থাকে, তো এর বিপরীত উপাদান মধ্যে এফ এর মধ্যে থাকবে। এখন আমরা ফিল্ডের সূত্র থেকে লিখতে পারি, বা ফিল্ডের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি, যে ফিল্ডের সংজ্ঞা ফিল্ডের সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি, এ এর বিপরীত উপাদান এ ইনভার্স, এ দুইটা কোথায় থাকবে, এস এর মধ্যে থাকবে। তো এ এবং এ ইনভার্স এটাকে যদি ক্যালকুলেশন করি, এটার आंसर কত আসে 1, এটা কোথার মধ্যে থাকবে, এস এর মধ্যে থাকবে। এখন খেয়াল করেন, এই 1 এবং 0 এই দুইটা হচ্ছে অবেদক। এখন অবেদক জিনিসটা কি, অবেদক হচ্ছে ওই সকল উপাদান যে উপাদান দিয়ে কোনো কিছুকে গুণ দিলে মানের কি হয় না, কোনো চেঞ্জ হয় না। তো 1টা হচ্ছে আমার সব সময় গুণাত্মক অবেদক, মানে গুণের অবেদক। আপনি যদি 5 চিন্তা করেন, 5 এর সাথে যদি 1 দ্বারা গুণ করেন, आंसर কত আসবে, 5। আপনি যদি 200 300 500 যাই হোক না কেন, তার সাথে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাটাই ফিরে আসবে। তো অবেদক হচ্ছে ওই সংখ্যা যা দ্বারা অন্য কোনো কিছুকে গুণ করলে মানে কোনো চেঞ্জ হয় না। তার মানে 1টা হচ্ছে আমার গুণের অবেদক। এখন আমি এইভাবে চিন্তা করতে পারি, যে আমি যদি এইখানে 200 এর সাথে 0 যোগ করি, তো যোগের অবেদক কত, 0। তো এইখানে দেখেন আমি কি পাইলাম, এ এবং এ ইনভার্স করে 1 পাইলাম। তো 1টা হচ্ছে গুণের অবেদক কার, এই যে এফ ফিল্ডে। তো আমরা লিখব যে যেখানে 1 এফ এর গুণাত্মক অভেদক, কাজ শেষ। এখন যে কোনো উপাদান কত, আমরা এক্স, যে কোনো উপাদান এক্স এফ ফিল্ডে চিন্তা করি, এফ ফিল্ডে চিন্তা করি। ঠিক আছে, আমার যে এখানে এফ ফিল্ড আছে, এফ এর মধ্যে আমি যে কোনো একটা উপাদান কি নিলাম, এক্স নিলাম। এখন আমি যদি একটু এই সাইডে লিখি, এখানে কি পাইলাম, যে 1 বিলংস টু এস, তার মানে 1 বিলংস টু এস। এবং আরেকটা কি বললাম, যে কোনো উপাদান এক্স কোথা থেকে আসবে, এফ ফিল্ডে। সুতরাং এটা এরকম লেখা যায়, যে এক্স বিলংস টু এফ, এত এর জন্য আমরা লিখতে পারি, এত এর জন্য আমরা লিখতে পারি, এই দুইটাকে যদি কম্বাইন করে দেন, তার মানে 1 এক্স, এই দুইটা কি লেখা যায়, এস। ঠিক আছে, তো 1 এক্স যেই কথা, আমরা এখানে কি লিখতে পারি, এক্স বিলংস টু কত, এস। এখন খেয়াল করেন, এক্স বিলংস টু এস, এক্সটা কি ছিল, এফ ফিল্ডের উপাদান। আমি এই লাইনে এসে দেখতে পারলাম এক্সটা কার উপাদান, এস এর উপাদান। তার মানে আমরা লিখতে পারি যে অতএব এক্সটা যদি এস এর উপাদান হয়, তার মানে এফ ফিল্ডের সকল উপাদান, এফ ফিল্ডের সকল উপাদান, এফ ফিল্ডের উপাদান তো এক্স ছিল, তো আমরা এটা কি লিখতে পারি, যে এফ ফিল্ডের সকল উপাদান এস এ কি বিদ্যমান, এস এ বিদ্যমান। তো আমরা এইভাবে লিখতে পারি, যে এস এফ বিলংস টু কত, এস। দেখুন বুঝতে পারছেন কিনা, এফ ফিল্ডের সকল উপাদান এস এ বিদ্যমান, তার মানে এফটা কই থেকে আসবে, এস থেকে। সুতরাং আমরা এফ বিলংস টু কি লিখতে পারি, এস লিখতে পারি। তো এইটা হচ্ছে এখানে দিবেন 2 নং সমীকরণ। আমার এইখানে দেখেন, যে ধরে এই যে অর্থাৎ এস বিলংস টু এফ, এটাকে দিবেন কত, 1 নং সমীকরণ। এটা হচ্ছে বাই ডিফল্ট চলে আসছিল, যে আমরা জানি
আইডিয়াল কি ফিল্ডের উপসেট। আমরা এতটুকু কাজ করে প্রমাণ করলাম এফ বিলংস টু কত এস। এখন 1 ও 2 নং সমীকরণ থেকে কি লেখা যায়? 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু কত এস। এখন দেখেন এসটা কি ছিল? আইডিয়াল। তো আইডিয়াল যা কথা এফ কি একই কথা, তার মানে ফিল্ড নিজেই একটা কি আইডিয়াল। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এফ ফিল্ডের আইডিয়াল, এফ ফিল্ডের আইডিয়াল তার মানে কত এস। এফ ফিল্ডের আইডিয়াল কি সে নিজেই, এফ ফিল্ডের আইডিয়াল এফ নিজেই, এফ নিজেই বা কত এই যে দেখেন এফ ফিল্ডের আইডিয়াল এফ নিজেই অথবা কত এই যে জিরো, এই যে জিরো অথবা জিরো। সুতরাং বলা যায়, অতএব বলা যায় যে ফিল্ডের কি কোনো প্রকৃত আইডিয়াল নেই, ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই, ফিল্ডের কোনো প্রকৃত ফিল্ডের কি কোনো প্রকৃত আইডিয়াল নেই। দেখেন বুঝতে পারছেন কিনা? এফ ফিল্ডের আইডিয়াল এফ নিজেই, তো এখানে কোনো প্রকৃত আইডিয়াল আসার অপশনই আসে না, সে নিজে আইডিয়াল অথবা জিরো।